হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আবার একটা নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আর আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট। আমরা আজকে যাচ্ছি একটা নতুন ট্রিপে, আর তার জন্য চলে এসেছি সকাল সকাল কলকাতা এয়ারপোর্টে। আর আমাদের ডোমেস্টিক ফ্লাইট, তো আমরা কোথায় যাচ্ছি সেটাও বলেই দিই। আমরা এখন এখান থেকে টেক অফ করে যাব দিল্লি, আর দিল্লি থেকে যাব আর একটা জায়গায়, সেগুলো কিন্তু পরের ভিডিওতে দেখতে হবে। আপনারা যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস, অ্যান্ড ইয়েস যারা পুরনো তাদের সবাইকে বলবো ভিডিওটা লাইক করতে, অ্যান্ড ইয়েস প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। আর আমরা কিভাবে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম সব কিছু কিন্তু এই ভিডিওতে আছে। এছাড়াও কিন্তু দিল্লি এয়ারপোর্ট, দিল্লি মেট্রো এইসব নিয়েও অনেক ইনফরমেশনস আছে এই পার্টিকুলার ভিডিওটা। পুরো ভিডিওটা কিন্তু তাই জন্য দেখার সবাইকে অনুরোধ রইল। আচ্ছা, এখন বাজছে 7:10 আর আমরা পৌঁছে গেছি। এবার আমরা ডিজি যাত্রা যে সিস্টেমটা আছে ওইটা দিয়ে ঢুকবো, বিকজ নর্মালি অনেক ভিড় হয়ে যায়। সো এরকম আলাদা একটা কিয়স্ক থাকে যেখানে ডিজি যাত্রার একটা থাকে, আর ওটাতে কিন্তু বেশ ইজিলি ভেতরে ঢোকা যায় আর অনেক কম লাইন থাকে। সো এইভাবেই আমরা ঢুকবো আজকে। অ্যান্ড সো ভেতরে গিয়ে কথা হচ্ছে। ভীষণ ইজিলি চেক ইন, মানে ভেতরে ঢুকে গেলাম আমরা। তো ডিজি যাত্রা দিয়ে আমরা ঢুকলাম, অ্যান্ড ইট ইজ সো ইজি, একদম মানে কোনো লাইন টাইন ছিল না। সো এখানে আমরা একটু ব্যাগ স্ক্যান ভ্যান করিয়ে নিই। সব জায়গায় লাইন। আমরা এবার যাবো ইন্ডিগোর একটা ইয়েতে। এই দিকটা মনে হচ্ছে খালি আছে, হ্যাঁ ইধার ফিরবি খালি হয়। ইন্ডিগোর ব্যাগেজ ড্রপে যাচ্ছি, অ্যান্ড তারপর আমরা সিকিউরিটি চেকে যাব, উইচ ইজ দিস সাইড। সো করে নিয়ে ভেতরে গিয়ে এখনো অনেক টাইম আছে। 9:55 আমাদের ফ্লাইট। সো অনেক টাইম। আচ্ছা, আমাদের এবার হয়ে গেছে বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা। মানে আমরা প্রথমে ঢুকলাম ডিজি যাত্রা দিয়ে, আর ডিজি যাত্রা যদি ফোনে থাকে তো ইট ইজ ভেরি ভেরি ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট। মানে একদম সব জায়গায় কোনো আইডি বার করারও দরকার নেই। সো ইটস ভেরি গুড। তো এটা একটা অ্যাপ অ্যাকচুয়ালি, ওখানে আমাদেরকে ভার্চুয়াল মানে আইডি দিয়ে লগ ইন করতে হয়, আধার কার্ড দিয়ে, আর ওখানে পুরো বোর্ডিং পাসটা চলে আসে। সো ইটস ভেরি ইজি। আর ওটা মানে এখানে বোর্ডিংয়ের জায়গাতেও, বোর্ডিং পাসের জায়গাতেও আর কিছু লাগলো না। সো দ্যাট ইজ ডান। এখন বাজছে 7:26। প্রচুর টাইম আছে এখনও। তো আমরা এখন যাবো এবার সিকিউরিটি চেকে। সব কিছু গ্যাজেটস অ্যান্ড অল অফ করতে হবে। সো কুনাল, কেসা লাগ রা হ্যায় বলো? আচ্ছা লাগ রা হ্যায়। তো এখন কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। এখনই জাস্ট 2 hours লাগে ফ্রম দিস এয়ারপোর্ট, ফ্রম কলকাতা এয়ারপোর্ট। তো সেটা একটু পরে বলছি। সো সি ইউ ইন আ বিট। আমাদের হয়ে গেল খুব স্মুথলি। এবার আমাদের সিকিউরিটি চেক হয়েছে। এভরি টাইম আমার ব্যাগকে আলাদা করে দেওয়া হয়, বিকজ কিজ থাকে অ্যান্ড এভরিথিং। বাট এবারে আমি কিজ ট্রান্সপারেন্ট ব্যাগে রেখেছিলাম আর বাইরে বার করে রেখেছিলাম। সো দ্যাট ওয়াজ গুড। ওই জন্য আমাদেরকে কিন্তু একেবারে কিছুতে আটকায়নি, একদম তাড়াতাড়ি হয়ে গেছে। অ্যান্ড এইবার আমাদের গেট দিয়েছে 106। সো গেটের ধারে কাছে গিয়েই বসবো। অ্যান্ড এই হলো ব্যাপার স্যাপার। এখানে কফি বিন সব আছে। আচ্ছা, গেট 106টা কোন দিকে, আমরা ওইদিকে গিয়ে দেখি। চলো আমরা উস তরফ দেখি। এর গেট নাম্বার 106। সো দেখি 106টা ওই দিকে। সো আমরা ওইদিকে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর স্টোর্স থাকে এখানে এরকম। সো হাইট সাইনের স্টোর্স, বেশ অনেক কিছু স্টোর ফোর আছে। আর আমরা 106-এর ধারে কাছে গিয়েই বসি। তারপরে না হয় জল টল কেনা, ওয়াশরুম যাওয়া সব হবে। অনেক কিছু আছে নিচে। হ্যাঁ, তো নিচের দিকে আমাদের গেট। উপরে থাকলে বেটার হতো, কারণ কি উপর থেকে সুন্দর দেখা যায়। নো প্রবলেম, নিচে কিছুই থাকে না। বেশ কিছুক্ষণ বসে ওয়েট করে নিলাম, প্রায় একটা ঘুমও লাগিয়ে দিয়েছিলাম। তারপর চলে এলো আমাদের টাইম বোর্ডিংয়ের। আর আমাদের এই যে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর কারণ কি এটা গ্রাউন্ড ফ্লোর, এটা যদি ফার্স্ট ফ্লোরটাতে হতো তাহলে কিন্তু ওই ভেস্টিবিউল দিয়ে ডাইরেক্ট ফ্লাইটে ঢোকার ব্যবস্থা থাকে। বাট যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের গেটটা দিয়েছে, তো এখানে আমাদের এরকম বাসে করে যেতে হবে। তো বাসে করে বসে আমরা ফ্লাইট অবধি যাব। অ্যান্ড দেন সব কিছু টাইমেই মোটামুটি চলছে। আমাদের ফ্লাইটের কোনো ডিলে ফিলে নেই, তো টাইমেই চলছে। সো লেটস গো।
আমাদের এবারের সিটটা ছিল পিছনের দিকে, আর আমি অ্যাকচুয়ালি একটু ক্যালকুলেট করেই সিটটা সিলেক্ট করি, কারণ কি উইংয়ের একদম উপরে আমি সিটটা নিই না, বিকজ তাহলে নিচের ভিউটা অনেকটা ব্লক হয়। তো ওই কারণে হচ্ছে আমরা পেছন দিকের একটু সিট নিয়েছিলাম। সো পেছন দিকেরও একটা গেট আছে, তো সেই গেট দিয়ে হচ্ছে উঠে গেলে একদম সামনে হবে, সেই জন্য পেছন দিকের গেট দিয়ে আমরা উঠে পড়লাম। আর একদম সানি ডে, আজকে ভীষণ ভীষণ গরম, তো তাড়াতাড়ি কখন যে ভেতরে যাব সেটাই ভাবছিলাম। This demonstration, even if you fly frequently, a safety instruction card is available in the seat pocket for your reference. Secure your seat belt by inserting the metal tip into the buckle and tighten by pulling the loose end. To open, lift the buckle. It is recommended to keep your seat belt fastened at all times. In the event of a decrease in cabin pressure, oxygen masks will fall automatically from the panel above. Pull a mask down sharply to initiate oxygen flow. Cover your nose and mouth and এখান থেকে গরম জল নিলাম, আর চা আমি নিয়ে এসেছি। কুনাল এখন চা বানাবে আমাদের ইন ফ্লাইট। আমরা হচ্ছে নিয়ে এসেছি, আমি দেখাচ্ছি এরকম পাউচের মধ্যে চা, চা কফি সব নিয়ে এসেছি। এইভাবে কিন্তু আপনারাও চা বা কফি সঙ্গে নিয়ে এসে গরম জল ফ্লাইট থেকে নিয়ে চা কফি খেতেই পারেন। তো আমরা আমাদের মর্নিং টিটা এইভাবেই সেরে ফেললাম, না হলে তো ফ্লাইটে চায়ের দাম ইজ টু মাচ, মানে চা কফি যাই নেন ইট ইজ 200 রুপিস ওইটুকু ছোট্ট একটা কাপে। তো আই থিঙ্ক ইট ইজ নট ওয়ার্থ, কারণ কি ওরা একেবারে বাজে কোয়ালিটির চা বা কফি দেয়, তো তার থেকে আমরা নিয়ে এলে সেটা অনেকটাই ভালো বানাবো। অ্যান্ড যাই হোক, এইবার কিন্তু আমাদের ল্যান্ডিংয়েরও সময় এসে গেছে। দিল্লি এয়ার স্পেসে আমরা পৌঁছে গেছি, আর নিচে দেখা যাচ্ছে যমুনা রিভার। দিল্লিতে নেমেও সেই একই ভীষণ ভীষণ গরম, আর নেমে হচ্ছে আমাদের হচ্ছে যাওয়ার আছে এইবার নিউ দিল্লি স্টেশন। তো সেটা কিভাবে যাব সেটা আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওতে দেখাবো। আর আমরা নেমে আবার সেই বাসে করে হচ্ছে চলে যেতে হবে এয়ারপোর্টে। আর ফ্লাইটের মধ্যেই লাস্টের দিকে বলে দেয় যে কোন কনভেয়ার বেল্টে আপনাদের লাগেজটা আসবে, সেইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ কি না হলে গিয়ে খুঁজতে হবে যে কোন কনভেয়ার বেল্টে আপনার লাগেজ এসেছে। তো সেটা এই জাস্ট আপনারা যখন নামবেন তার আগে হচ্ছে ওরা বলে দেয় যে কোন কনভেয়ার বেল্টে লাগেজ দিচ্ছে এই ফ্লাইটের। তো সেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন, সেটা কিন্তু শুনে রাখতে হবে। নেমে গেলাম, পৌঁছে গেলাম আমরা। এবার আমরা যাব হচ্ছে लगेज নিতে। नहीं अभी तक नहीं बताई, बोलेंगे थोड़ा बाद में। তো এরপরে হচ্ছে লাগেজ নিতে মানে যাচ্ছি। তো কোন বেল্টে দিয়েছে সেটা বলে দেয় ফ্লাইটে, তো সেটা বলে দিয়েছে। আর এইবার হচ্ছে আমরা সেখানে যাব। এই যে ব্যাগেজ বেল্ট হচ্ছে ডান দিকে পড়বে। দিল্লি এয়ারপোর্টে দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমি এর আগে আসিনি। খুব সুন্দর এয়ারপোর্ট, সেটা আমি শুনেছি। দিল্লি এয়ারপোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্টস ইন ইন্ডিয়া। আর আমার খুব ইচ্ছা ছিল দিল্লি এয়ারপোর্টে আসা, ট্রাভেল করার এখান থেকে। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন দিল্লি। আর সত্যি এয়ারপোর্টটা ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো। কলকাতা এয়ারপোর্টে অবশ্যই খুব ভালো, বাট দিল্লি এয়ারপোর্ট কিন্তু তার থেকেও অনেক বড় আর আরও সুন্দর করে সাজানো। সো ইয়েস, there is a reason that this airport is one of the best. আর মোর ওভার এটা ইন্ডিয়ার ক্যাপিটাল, সো অবভিয়াসলি দিল্লি এয়ারপোর্ট তো সুন্দর হবেই।
এখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম, কারণ কনভেয়ার বেল্টে লাগেজ আসতে বেশ টাইম লাগে আর আমাদের হাতে এখন প্রচুর টাইম, সেই জন্য আমরা কিন্তু একটু আস্তে আস্তেই সব কিছু করছি। তো এখানে আমরা একটু ছবি টবি তুলে আবার এগোতে লাগলাম বেল্টের দিকে, কনভেয়ার বেল্টের দিকে, কারণ এইবার লাগেজটা তুলতে হবে, নাহলে আবার আনক্লেমডে চলে যাবে লাগেজ। সো তাড়াতাড়ি পৌঁছে গেলাম কনভেয়ার বেল্টে অ্যান্ড টু আওয়ার সারপ্রাইজ জাস্ট লাস্টের 4-5টা ব্যাগ ঘুরছিল আর তাদের মধ্যে আমাদের ব্যাগটা ছিল। সো আরেকটু দেরি হলে হয়তো সত্যিই চলে যেত আনক্লেমডে। এখন বাজছে ওই 12:30 মতন, সো উই হ্যাভ আ লট অফ টাইম। এবার আমরা একটু বসবো এয়ারপোর্টেই, তারপরে ফ্রেশ হব আর তারপরে দেখি কি করা যায়। তো আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আজকে বিকেলে ট্রেন, মানে ওই 5:30টার দিকে ট্রেন, আর দ্যাট ইজ দিল্লি কালকা, মানে শতাব্দী এক্সপ্রেস। তো আমাদের কাছে এখন অনেক টাইম, এখন বাজছে 1টা, সো আমাদের অনেক টাইম হাতে। এখন এক্স্যাক্টলি বাজছে হচ্ছে 1:03, সো অনেক টাইম আছে। আমরা এখন কি করব, আমরা ভাবছি যে আজকে একটু বেরিয়ে লাঞ্চ তো করবো অবভিয়াসলি, আগে লাগেজটাকে হচ্ছে রাখবো ইয়েতে স্টেশনে, মানে নিউ দিল্লি স্টেশনের যে ক্লোক রুম হয়, ক্লোক রুমে লাগেজ রাখতে হবে, বিকজ আদারওয়াইজ আর কোনো অপশন নেই। আর এখান থেকে আমরা কিন্তু নিউ দিল্লি স্টেশন যেটা যাব সেটা কিন্তু মেট্রোতে যাব। সো দ্যাট উইল বি অ্যানাদার গাইড সবার জন্য, যে আপনারা যদি দিল্লি এয়ারপোর্টে আসেন তাহলে এখান থেকে কিন্তু খুব ইজিলি মেট্রোতে করে যে কোনো জায়গায় যাওয়া যায়। সো দ্যাট উইল বি আ গাইড। আমরাও ফার্স্ট টাইম যাব, সো লেটস সি কোন দিক থেকে কীভাবে যেতে হয়। তো এখান থেকে আমরা হচ্ছে মেট্রোতে করে যাব নিউ দিল্লি স্টেশন, দিয়ে ওখানে আমরা ক্লোক রুমে লাগেজ রাখবো অ্যান্ড দেন হচ্ছে ওখান থেকে যাব লাঞ্চ করতে। সো এভরিথিং সব কিছু দেখাচ্ছি আজকের ভিডিওতে, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। বাস বেরিয়ে গেছি, এবার হচ্ছে আমরা মেট্রোর জায়গাটা খুঁজছি। বললো ভেতর থেকে যে 4 নম্বর যে গেট আছে সেই 4 নম্বর গেটের জাস্ট উল্টো দিকে ওই যে দেখাই যাচ্ছে দিল্লি মেট্রো। সো ভেরি ইজি, সো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আর আজকে আপনাদের এটাও দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা হচ্ছে এয়ারপোর্ট থেকে একদম নিউ দিল্লি স্টেশন খুব সহজেই একদম কম টাকায় পৌঁছে যেতে পারবেন। সো দ্যাট ইজ ভেরি গুড। এই যে যাচ্ছি এখন, উল্টো দিকেই দেখা যাচ্ছে দিল্লি মেট্রো। আই থিঙ্ক দিস উইল বি আ ভেরি গুড টিউটোরিয়াল যারা এখানে আসছেন আর কম খরচে ঘোরাফেরা করতে চান। আচ্ছা, এইটা হচ্ছে গেট 4, আর ঠিক একদম অপোজিটেই হচ্ছে দিল্লি মেট্রো এয়ারপোর্ট স্টেশন, একদম গেট নাম্বার 4-এর। সো দ্যাট ইজ আ আই থিঙ্ক ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন। তো আমরা যাচ্ছি এখন দিল্লি মেট্রোর দিকে। এই যে দিল্লি মেট্রো এয়ারপোর্ট স্টেশনে চলে এসছে, একদম গেট নাম্বার 4-এর উল্টো দিকে। আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি কনভিনিয়েন্ট, ভীষণ ভালো ব্যাপার। আই ডোন্ট নো যা রে কই। ইভেন আপনাদের লাগেজ ট্রলিটাও কিন্তু এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনে নিয়ে আসতে পারেন। বেশ ভালো, আমার বেশ এটা ভালো লাগলো। তো আমরা হচ্ছে একদম ইজিলি ঢুকে গেলাম হচ্ছে দিল্লি হচ্ছে মেট্রো স্টেশন ফর, মানে এটা এয়ারপোর্ট স্টেশন। সো এখান থেকে টিকিট উইকিট নেব আমরা, নিউ দিল্লি মেট্রো স্টেশনের হচ্ছে নেব টিকিট, বিকজ ওখান থেকে আমরা যেটা বললাম একটু আগে যে ওখান থেকে আমরা হচ্ছে লাগেজ ড্রপ করব, করে লাগেজ ড্রপ করব মানে কোথায় ড্রপ করব দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। ক্লোক রুমে, অবশ্যই স্টেশনে ক্লোক রুম থাকবে। সো ক্লোক রুমে লাগেজ রেখে উই উইল বি গোয়িং ফর লাঞ্চ, আর সেটা হচ্ছে সিপিতে, মানে হচ্ছে কনট প্লেসে। সো কনট প্লেসে হচ্ছে লাঞ্চ করার ইচ্ছা আছে, লেটস সি কতটা কি হয়। আচ্ছা, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভেবেছিলাম সিপিতে গিয়ে একেবারে লাঞ্চ করব, বাট সেই অবধি যাওয়ার আমাদের ক্ষমতা নেই, কারণ এত খিদে পেয়ে গেছে। এখন বাজছে 1টা বেজে গেছে, 1:30 বেজে গেছে অ্যাকচুয়ালি, এখন 1:40। তো অবভিয়াসলি খিদে পাওয়াটা স্বাভাবিক। তো ওই জন্য আমরা এখানে হালদিরাম, না যে হালদিরামসে হচ্ছে কী নিয়েছি, ভেজ জিনিসপত্র, অ্যান্ড এই যে একটা কিছু একটা পনিরের কিছু, আর ওটা হচ্ছে স্পিনাচ পনির, স্পিনাচ কর্ন চিজ, এরকম কিছু একটা। তো আমরা এই সব খেয়ে চেয়ে তারপরে আমরা বেরোবো এখান থেকে। তো খেয়ে নিই। আমরা হচ্ছে এখন স্টেশনে ঢুকে গেছি, মেট্রো স্টেশনে। 60 টাকা করে টিকিট নিল, মানে 120 রুপিস ফ্রম হচ্ছে এয়ারপোর্ট স্টেশন টু নিউ দিল্লি। এই হচ্ছে দিল্লির এয়ারপোর্ট স্টেশনের থেকে যে মেট্রো সেইটা,
অ্যান্ড ইট ইজ সো গুড। এর সিটগুলো এত কমফোর্টেবল, ইভেন লাগেজ রাখার জায়গা আছে। ওই যে কুনাল যেখানে রাখছে লাগেজটা, ওইখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা। ইটস ভেরি গুড, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এত কমফোর্টেবল সিটস, অ্যান্ড ঝটপট পৌঁছে যাবো জাস্ট 4-5টা স্টেশন মাঝখানে। মোর ওভার এই মেট্রোটা কিন্তু একদম খালি থাকে, কারণ অবভিয়াসলি এটা একটা এক্সপ্রেস লাইন। দ্বারকা যশোভূমি সেক্টর 25 থেকে আসছে এয়ারপোর্ট, মালাপুয়া, তারপরে শিবাজি, তারপরে নিউ দিল্লি। বেশ ভালো। পৌঁছে গেলাম হচ্ছে আমরা নিউ দিল্লি মেট্রো। এরপরে আমরা যাচ্ছি, এই যে এখানে লেখা আছে লিফট ফর নিউ দিল্লি স্টেশন। তো দেখা যাক। এই হচ্ছে আমরা বেরোচ্ছি, এবার আমরা ক্লোক রুম খুঁজবো। সো স্টেশনে কোথায় ক্লোক রুম সেটা দেখতে হবে। সো লেটস সি ক্লোক রুম কোথায় আছে। এই যে লেফট সাইডে ঘুরে হচ্ছে স্টেশন। আমরা দেখি এবার কি করি, ক্লোক রুম খুঁজতে হবে। হাতি রোদ, রোদের মধ্যে একটু হাঁটতে অসুবিধা তো হলো অবশ্যই, বাট তাও আমরা কিন্তু ঝটপট পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। আর আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, বিকজ 1 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ক্লোক রুমটা, আর এটা হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম। সো অনেকটা হাঁটা। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 দিল্লি, নিউ দিল্লি স্টেশনের। তো এখানে হচ্ছে আমরা ইন সার্চ অফ ক্লোক রুম, দেখা যাক কোথায় আছে। এরপর আমরা কি করলাম সেটা থাকছে এর পরের ভিডিওতে। আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস, অ্যান্ড এই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, অ্যান্ড অলসো লাইক দিস ভিডিও অ্যান্ড লিভ আ কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।